গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন সকাল হয়েছে, এখন আমি যাবো আমার বনুকে স্কুলে দিতে। আজকে কাজে যাইনি, শরীরটা খারাপ তো জানোই সবাই। তা শরীরটা ঠিক হয়েছে বাট পুরোপুরি ঠিক হয়নি। তো এখন ও রেডি হয়েছে স্কুলে যাবে বলে। এই দেখো, আজকে হচ্ছে আজকে হচ্ছে ওর খাতা দেবে স্কুলে, তার জন্য ও স্কুলে যাচ্ছে, নাহলে স্কুল যাই না ও। তা এখন সমস্যা হচ্ছে, দেখো বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে, ওই দেখো বৃষ্টি পড়ছে। এখন কি করে যাব সেটাই চিন্তা করছি। কারণ আজকে ওকে তো স্কুলে দিতে যাবই। তারপরে যাবো হচ্ছে ডাক্তারের কাছে। আর আমিও যাব, বাবাও যাবে, দুজন একসাথে ডাক্তারের কাছে যাব। কালকে গেলে হতো, কিন্তু কালকে তো গেল না, বাবাও যায়নি আমিও যাইনি। তো আজকে যাব, আজকে আমি নিয়ে যাব। তো এখন ডাক্তার দেখাতে বেরাবো। তা বাবা কাজে গেছে, কাজের সাইড থেকে কাজে গেছে বলতে কি, তা সাইডে গেছে মিস্ত্রিদের বোঝাতে, কাজেই গেছে। শরীর খারাপ নিয়েও কাজে গেছে। কথা হচ্ছে এখন রাস্তার ধারে আসবে, আমি রাস্তার ধারে গিয়ে দাঁড়াবো, ওইখান থেকে বাবার সাথে বাবার গাড়িতে করে চলে যাবো। তো যাই না, দুজনে একসাথে ডাক্তার দেখাতে যাচ্ছি এখন, দুজনের একসাথে, তো ওই জন্য ভয় লাগছে। তো কথা হচ্ছে এখন ব্লাড টেস্ট তো করতে দেবে, দুজনে একসাথে যখন হয়েছে শরীর খারাপ, তো ডাক্তাররা তো প্রথমে ভাববেই যে হ্যান ত্যান, তার জন্য ব্লাড টেস্ট করতে দেবে। খরচা আর খরচা, এখন কত টাকা খরচা হবে তার কোনো ঠিক নেই। তো ডাক্তার তো দেখাতে হবে কালকে। ভাবলাম যে ঠিক হয়ে যাবে, বাট বাবার তো শরীরটা খারাপ ছিল, আমারও শরীরটা ঠিক হয়েছে, বাট মাথাটা অনেকটা ধরে রয়েছে এখনো। তো দেখা যাক ডাক্তার কি বলে। চলো। তো গাইস, এখন আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি, ঠিক আছে? তা ডাক্তারে এত ওষুধ দিয়েছে তোমাদের কি বলবো। আমার আর বাবার তো একসাথে গেছিলাম, তো দুজনের দুই ভাগে ওষুধ দিয়েছে। তো ওষুধ দেখো, এটা একটা, এটা একটা, এটা একটা কাশির সিরাপ, এটা জ্বরের ওষুধ। তা কথা হচ্ছে ওষুধ তো দিয়েছে। তা ওই ঘরে বাবা এসে চুপটি করে শুয়ে পড়েছে। ডাক্তার আমাদের বলেছে যে 1 সপ্তাহ থেকে 4 দিন প্রায় বেড রেস্ট থাকতে হবে। তখন তো ওষুধ খেতে হবে। দুপুরবেলা বাড়ি এসেছি, মা বলে ভাত খেতে। এবার কথা হচ্ছে গিয়ে বাড়িতে হয়েছে নিরামিষ, নিরামিষ তো খাবো না, নিরামিষ তো খাবো না। তা মাকে বললাম, মা ডাক্তার বলেছে শুধু মাছ আর মাংস খেতে, নিরামিষ খাওয়া বন্ধ, শাকসবজি খাওয়া বন্ধ। তা মজা করলাম। তা এখন ভাত খেতে ইচ্ছে করছে না। এখন মাকে বললাম যে একটু দুধ গরম করে দিয়ে হরলিক্স খাবো। এখন দুপুরবেলা হরলিক্স কে খায়, আমাকে এটা বোঝাও। মাও এটাই বললো যে দুপুরবেলা হরলিক্স কে খায়। আমি খাই, আমার ভাল লাগছে। এখন আমার ওষুধ খেতে হবে বলে হরলিক্সটা খাচ্ছে। এখন দুটো ওষুধ আছে, এটা একটা আর এটা একটা, মানে 3টে ওষুধই খেতে হবে আমাকে এখন। আর একটা যেটা দিয়েছি এটা হচ্ছে ভিটামিন, এটা হচ্ছে রাত্রে একটা করে খেতে, এটা সবাই খেতে পারে, তার জন্য এটা সবাই খেতে। এইটা ভাবছি যে এটা শেষ হওয়ার পরে ওটা এনে রাখবো, ডেলি একটা করে খাবো। ভিটামিন খাওয়া ভালো শরীরের পক্ষে, তো সেটাই বললো। তো এখন হরলিক্সটা খাবে। এখন এখন মজাদার লাগছে, বাট তাও ঠিক আছে, হরলিক্স খাবে এখন দুপুরবেলা। হরলিক্স খেয়ে এখন ওষুধটা খেয়ে তারপরে একটু ঘুম দেবো। আবার শরীরটা তো বললাম মাথাটা ব্যথা করছে, মাথাটা ধরাটা কমছে না। এই জ্বর হলে সব থেকে, জ্বর জিনিসটা কীভাবে, জ্বর হলে ঠিক আছে, এই মাথাটা যদি ঠিকঠাক মানে না ধরেন না, তাহলে জ্বর কোনো মালুম পড়ে না। জ্বরের মধ্যে মাথা ব্যথা থাকবে, এই মাথা ব্যথাটার জন্যই মানুষ আরো ক্লান্তি আরো বেশি অনুভব করে। আমাদের ডাক্তার বলেছে যে শুধু মাছ মাংস খেতে, ঠিক আছে? তা শাকসবজি খেতে না করে, তা মাকে বলছি যে মা পয়সা দাও, মাংস নিয়ে আসি। হ্যাঁ, শাকসবজি তো আর খাবো না। সে দিচ্ছে না, দেখো। ও মা, মা, ও মা, ডাক্তার বলেছে মাছ আর মাংস খেতে খালি। কিছু বলো। ডাক্তার বলেছে মাছ আর মাংস খেতে খালি, ডাক্তার মাছ আর মাংস খেতে বলেছে। তো পয়সা দাও, মাছ মাংস নিয়ে আসি। কই? ওই টাকায় কি হবে? ওই 200 টাকায় কিছু হবে নাকি? হ্যাঁ, কত? তো 200 টাকায় কি হবে? তো এখন যাবো হচ্ছে বাজারে। তা এই সময় উঠেছে ঝড়, তোমাদের দেখাচ্ছি, চলো বাইরে গিয়ে দেখো। বাইরে হাওয়া দিচ্ছে দেখো কত। এখন আমি বাজারে যাবো কি করে? এই ঝড়টা যে কি শুরু করেছে, ঠিক সন্ধেবেলা হলেই আসে। সন্ধেবেলা হলে আমাদের কাজ বাজ সব বন্ধ করে এখন ঝড় এসছে। ও, আমি দুধ চা খাবো মা। তা আমি দুধ চা খাবো, একটু বেশি করে দুধ দিয়ে, ঠিক আছে? বেশি করে দুধ দিয়ে, আদা দিয়ে, চিনি দিয়ে, তারপরে ওই আদা, ওই যে
ইয়ে আছে না, কি বলে, এলাচ থেতো করে, ঠিক আছে? তারপর আমাকে একটু দিও, আমি একটু ওই নোনতা বিস্কুট দিয়ে খাবো, ঠিক আছে? তো এখন আমাদের দিয়ে গেছে চা, আমাকে আর বুনুকে। তো এখানে চা আছে, বিস্কুট নিয়ে আসছে, দেখো। শুধু বিস্কুট, আর কিছু দেবে না মা? কিরে, আর কিছু লাগবে না? খালি বিস্কুট দিয়ে গেছে, এখন আমার পাচ্ছে খিদা। আসল কথা হলো এখন বৃষ্টিটা পড়ছে, তো ভাবছিলাম একটু বাজারে যাব, বাজারে গেলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হতো। তা বাজারেও যাওয়া হলো না, আর তোমাদের কিছু খাওয়া হলো না। তা এখন চা বানিয়ে দিয়েছে, একটু চাই খাই। ও খাবে না, বুনু খাবে না বলছে। না খাবে না। হ্যাঁ, এই জন্য চা খেয়ে পুরো দিনই। বাহ, ভালোই হলো গাইস। ও যখন চা খাবে না, আমি 2 কাপই খেয়ে নেবো। আমার কোনো চায়ে কোনো না নেই। চাল আবার যখন চা 2 কাপও খেয়ে নেবো। এখন বৃষ্টিটা কমলে বাজারে যাব, বাজারে গেলে আবার ভালো মন্দ খাবো। তখন একটা চাই খেয়ে নি। দেখো না কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যেন আমিও খাবো, ওর জন্য যেন আনি ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, মাংস আনবে, মাংস খেতে হবে না। কি হয়েছে? কি বলছিস? মটন না খেলে দুনিয়ায় কিচ্ছা, মটনের উপর কিচ্ছু নেই রে বাবা। মটন খায় না, যে মটন খায় না আমার চোখে তারা হচ্ছে বলদ। যারা মটন খায় না, যারা মটন খায় না আমার চোখে বলদ। যেমন এই একটা বলদ। ও, আর মুরগিগুলোকে যে মারছিস সেটা সেটা লজ্জার কিছু নেই বল। আচ্ছা 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 আচ্ছা। বৃষ্টি কমার পরে আমি গেছিলাম বাজারে। তা বাজার থেকে কি কি এনেছি তোমাদের দেখাই। বাজারে পুরো ফাঁকা, বৃষ্টি হয়েছে তো যার জন্য পুরো ফাঁকা বাজার, মানে বেশি লোকজন নেই। তাও আছে, মানে সব সবজির দোকানগুলোতে তিরপল টাঙি। এবার যত ব্যবসায়ী আছে তাদের সমস্যা বৃষ্টি বললে। তো একটা ফলের দোকানের লোক বলছে কি যে এখন ব্যবসার সময় আমার এখন মানে বৃষ্টিটা আসলো, সব লোকজন কত টাকার ফল তুলেছে সব নষ্ট। তো গেল, এখন বৃষ্টি চলে এসে ওনারও কষ্ট, আমাদেরও মানুষেরও কষ্ট যে বাজারে যেতে। অনেকে তখন যেতেও পারবে না বৃষ্টির মধ্যে। তো বাজার থেকে কি কি এনেছি তোমাদের দেখাই। এই দেখো, শশা নিয়ে এসছি, এখানে আছে ধনেপাতা, ওখানে লঙ্কা, একটা লাউ, আর আর কি কি আছে মা? আর এখানে একটা কাঁচা কুমড়ো, পটল আছে, তারপরে ওটা কি উচ্ছে, আর কি আর কি আর একটু মাছ মাংস নিয়েছি। বহুদিন পরে আমরা মাছ মাংস খাবো। আর বিশেষ করে মুরগির মাংস আমার খেতে ভালো লাগে না, বাট ওই বুনুর জন্য আমরা, বুনু খাসির মাংস খায় না। তাহলে আসল কথা হচ্ছে আমি বারবার বলি যে আমার বাজারে যেতে ভালো লাগে না, ঠিক আছে? এই সবজি বাজার আমার একদম বেকার লাগে। এই সবজি আনবো 2 দিন পরে, মানে আমি যা সবজি আনি হয়তো কোনোটা ভালো হবে কোনোটা খারাপ হবে, সেমন একটা ব্যাপার। আমি বলেছি আমি যাবো না, বাট তাও তারা যাবে না, আমাকে দিয়েই বাজারে পাঠাবে। কি তোমাদের যে বলি তোমরা বাজারে যাবা, তা আমাকে কেন বাজারে পাঠাও শুনি একটু? হ্যাঁ, কিসের? তা বাজারের দায়িত্ব তাই বলি কেন? হ্যাঁ, বাজার টাজার যেতে ভালো লাগে এই বয়সে। এখন বাজারে গেলে বাচ্চা বাচ্চা মানুষ, আমি এখন বাচ্চা মানুষ, ঠকিয়ে দেয় আমাকে। এখন এখানে ভাত রান্না হচ্ছে। তো উনুন কি হলো? উনুন 2 দিন রান্না করে হয়ে গেল? আচ্ছা আচ্ছা, তাই ভেন্ডি কারা খাবে? আচ্ছা ঠিক আছে, ভালো। তো হে গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাট ব্লগটা শেষ করার আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, আজকে ডাক্তারের কাছে গেছিলাম। তা ডাক্তার এমন একটা কথা বললো, এই কথাটা আমি আগেও শুনেছি ডাক্তারের মুখে, বাট কোনোদিনও এত গড় করে বা এত ডিপলি আমি জিনিসটা নিয়ে ভাবি। এই কথাটা আগে যদি আমি শুনতাম তো এতটা গড় করে ভাবতাম না। বাট এখন যখন আমি আমার স্বপ্নের প্রতি লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছি বা এগোচ্ছি আস্তে আস্তে, তো তখন কথাটা আমি এতটা মানে ডিপলি ভাবলাম। কথাটা হচ্ছে, ডাক্তার বলল যে ওষুধ দিচ্ছি, ওষুধটা প্রথমে তোমার শরীর খারাপ বা জ্বর যেটা বলো, শরীর অস্বস্তিটাকে আরো বাড়িয়ে তুলবে, বাড়িয়ে তুলে আস্তে আস্তে তারপরে ঠিক করবে। তো ডাক্তারের যে কথাটা আছে, এই কথাটা আমাদের জীবনের সাথে প্রতিটা পদে পদে মিল খায়। যখন ধরো কোনো বড় পরিবর্তন বা উন্নতির প্রয়োজন হয়, তখন পরিস্থিতি ভালো হওয়ার বদলে আরো খারাপের দিকে পৌঁছায়। জীবন যখন আমাদের আরো শক্তিশালী করতে চায়, তখন শুরুতেই আরাম দেয় না।
যেমন শরীর থেকে রোগ বার করার জন্য যেমন ওষুধের অ্যান্টিবায়োটিক আমাদের শরীরকে আরও দুর্বল করে তোলে বা আমাদের জ্বরটাকে বাড়িয়ে তোলে, সেরকমই জীবনে বড় শিক্ষা পেতে গেলে তার আগে অনেক মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। একটা উদাহরণ তোমাদের দেই, দেখবে যখন একটি গাছ মাটি ফুঁড়ে বেরিয়ে আসে তখন তাকে অনেক অন্ধকার মাটির প্রচণ্ড চাপ সহ্য করে তারপরে মাটি ফুঁড়ে বেরাতে হয়। তোমরা যখন তোমাদের বড় স্বপ্ন বা বড় লক্ষ্যের পেছনে কাজ করবে তখন প্রথম দিকে মনে হবে যে তোমার পরিস্থিতি আরো ভালো হওয়ার বদলে আরো বিপরীত দিকে চলে যাচ্ছে। মনে হবে যে যেই কাজে আমরা নেমেছি সেই কাজের কোনো কিছুই হচ্ছে না, বাট ধীরে ধীরে তোমার লক্ষ্যের প্রতি তুমি এগিয়ে যাচ্ছ। তোমার কমফোর্ট জোন থেকে তুমি বেরিয়ে তোমার লক্ষ্যের প্রতি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ। ওষুধ খাওয়ার পর জ্বর বাড়া মানে যেমন ওষুধ তোমার শরীরে কাজ করা শুরু করেছে, ঠিক সেরকমই তোমার জীবনে বাধা আসে মানে তোমার স্বপ্নের কাজ চালু হচ্ছে, ধীরে ধীরে চালু হচ্ছে। আজকের পর থেকে হয়তো আমারও মনোবল ভাঙবে, পরিস্থিতি চেঞ্জ হবে। পরিস্থিতি অনেকটাই চেঞ্জ হয়েছে, বিশ্বাস করো। আমি 3 মাস ধরে ভিডিও করছি বা 4 মাস ধরে ভিডিও করছি, আমি প্রতিটা মুহূর্তে আমার মনোবল ভেঙে যাচ্ছে। বারবার চিন্তা হয় যে পারবো কি পারবো না, বাট সেটা চিন্তা হচ্ছে, বাট সেই চিন্তা আমি সাইডে রেখে আমি কাজ করছি। আমি জানি না আমার ব্লগ কজনের পছন্দ হচ্ছে, বা মাঝে মাঝে মনে হয় আমি এমন ব্লগ বানাচ্ছি হয়তো অনেকের পছন্দ হচ্ছে না, নাই হতে পারে, সবার সব কিছু পছন্দ হয় না। বাট আমি প্রথম প্রথম শুরু করেছি, আমি জানি না আমারটা কেমন হচ্ছে বা কি হচ্ছে, বাট আস্তে আস্তে সব কিছুই ঠিক হবে। পরিস্থিতি যেমন এখন অনেকটা চেঞ্জ হয়েছে, আমার 0 থেকে শুরু করেছিলাম, এখন যাই হলে 1-2 করে সাবস্ক্রাইবার বাড়ছে, আশা করি ভবিষ্যতেও বাড়বে। তো কথা হচ্ছে আমি কাজটা শুরু করেছি, যখন শেষ করবো আমার লক্ষ্যের প্রতি আমার হাজারো বাধা আসবে, পরিবর্তন আসবে। আর আজকে ডাক্তারের এই কথা থেকে তো আমি জীবনেরও অনেক কিছু শিখলাম, যে শরীর যেমন ওষুধ প্রথমে নিজের মানে রোগটাকে আরো বাড়িয়ে তোলে, তারপরে ধীরে ধীরে কমে, সেরকম আমার জীবনের পরিস্থিতিটা খারাপ হবে। তো সেই পরিস্থিতির থেকে নিজেকে সামলিয়ে বার করলেই পরিস্থিতি আবার নর্মাল হবে। বাট এই পরিস্থিতির থেকে নিজে হেরে গেলে হবে না, এই পরিস্থিতিকে সামলাতে হবে। তো যাই হলো, আজকের ভিডিওটা এটুকুই ছিল। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করো। আর কথা হচ্ছে, এই যে কথাটা আমি বললাম, এই কথাটা কার কার জীবনের সাথে মিল, প্রতিটা মানুষের জীবনের সাথে মিল খায়। তো তোমরা কে কে এই জিনিসটা ভেবেছো, ডাক্তারের এই কথাটা জীবনের সাথে কে কে মানে বিবেচনা করে যে দেখেছো, তো আমাকে সেটা কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। Yeah.